আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো আছেন নিশ্চয়ই? তারপর কি বলবো? তারপর রেডি? আমি কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে কথা বলছি। আবার একটি যুদ্ধ ছবির পরিচালক বাদল খন্দকার। মেয়েটি ছদ্মবেশে ছেলেটাকে ফলো করে। ছেলেটা কি করছে, কখন কি করছে, কোথায় যাচ্ছে, ছেলেটাকে অ্যাট্রাক্ট করার জন্য গানটি করা হয়েছে। খুব মজা লাগবে আপনাদের। একটু পাহাড়ি স্টাইলের গান, আমার মনে হয় খুব ভালো লাগবে আপনাদের। বাদল খন্দকার একটু অন্যভাবে আনার চেষ্টা করেছে আমাকে, নতুন ভাবে। আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমাদের নায়ক মান্না, তাকে একেবারে অন্যরকম ভাবে এনেছে। তার তো গেট আপেই দেখেছেন, ওর কথাবার্তা, ম্যানারিজম একেবারে ডিফারেন্ট করেছে। প্লাস এই ছবিতে দুজন মান্না আছে, একটা শহরের আর একটা খুনি। আমার মনে হয় শহরের মান্না তো সবসময় করেই, বা সাধারণ হিরো করেই, তো এই পাহাড়ি টাইপের একটু পলাতক খুনি, মেয়েটা সেই খুনিটাকে ধরার জন্য একটা মেয়ে পেছন পেছন এত দূর ছুটে আসা, নিশ্চয়ই ইন্টারেস্টিং হবে গল্পটা। আসলেই তাই, ইন্টারেস্টিং গল্প। এর মধ্যেই রোমান্স, এর মধ্যেই তুমুল ড্রামা, আলোড়ন, সুন্দর সুন্দর গান, লোকেশন, সবশেষে সুন্দর একটি নাম, আবার একটি যুদ্ধ। বাদল খন্দকারের এর আগে আরেকটি ছবি আমি করেছিলাম, মিস ডায়না, যেটা আমার প্রথম ছবি ছিল। সুন্দর গল্প, অসাধারণ গল্প ছিল, ভালো লেগেছিল। কিন্তু ছবিটা কোনো একটা কারণে হোক চলেনি, হয়তো কোনো ভুল ছিল, কোনো প্রবলেম ছিল। কিন্তু ছবির গানগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর ওই ছবির কাজ করতে যে আমার ফিল হয়েছে যে না, বাদল খন্দকারের সাথে আমার আরো একটি কাজ করা দরকার, সুন্দর একটি কাজ হওয়া দরকার। তারপর নেক্সট আবার একটু যুদ্ধ। দেখছে ও মনে করেন ইয়া ঠিক আছে বান্ধব যেগুলো একা তো চলো যাও দেখি এটা আপনি ছিলেন কেমন জানেন এর আগে যে গান সবগুলো তোমার পিছনে এই ইয়েস এই স্টেশনে আইছে শালম তোমার নিয়ে আসছে ফোন করলে কেউ টাকা দেবো